আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সকল কিছুর মধ্যে কেন যেন তাড়াহুড়ো মনে হয় না আপনার? যেমন ধরেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড যে নিষিদ্ধ ঘোষণা করা হলো ইউনূস সরকারের পক্ষ থেকে, সেখানেও কিন্তু তাড়াহুড়ো করছে। কিভাবে করছে? মানে কেউ বুঝতে পারলো না, হঠাৎ করে কিছু মানুষ গিয়ে শাহবাগে একটু আন্দোলন করলো, যমুনার সামনে একটু মিছিল স্লোগান দিল। হঠাৎ করে তারা অধ্যাদেশ জারি করলো, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, বাস কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গেল। যদিও বলে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে নাই, কর্মকাণ্ড নিষিদ্ধ করছে, তারপরও কার্যত কিন্তু দলটাকে নিষিদ্ধ করে রাখছে। এখন ওই যে নিষিদ্ধ কী জন্য করলো সেটা নিয়েও কিন্তু আলোচনা হলো, যে কেন নিষিদ্ধ করা হলো, একটা রাজনৈতিক দলে এত এত সমর্থন। এখন অবশ্য কিছু মানুষ বুঝতে পারতেছে যে এই জন্যে বোধহয় নিষিদ্ধ করছিল আর একজনকে বেকায়দায় ফেলানোর জন্য। কারণ এই যে নির্বাচনটা হইতেছে, আওয়ামী লীগ যদি থাকতো অন্তত এখন যারা বেকায়দায় আছে তারা বেকায়দায় থাকতো না, একটা ভারসাম্য থাকতো। কিন্তু দেখেন, নির্বাচন নিয়েও কেন যেন তাড়াহুড়া করতেছে। তাও আবার তাড়াহুড়ার ধরনটা অন্যরকম। এখন সন্দেহটাই এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে সন্দেহটা মানে বলে বোঝানোর মতো না, যে আদৌ কী করতে যাচ্ছে। আপনি ডক্টর ইউনূসকে মনে করতে পারেন যে সহজ সরল মানুষ, তিনি বিদ্যার মানুষ, ঠিক আছে, কিন্তু সেরকম ঘোর প্যাচ বোঝেন না, তিনি তো অরাজনৈতিক ব্যক্তি। কিন্তু তার কর্মকাণ্ড কার্যকলাপ দেখে আমার কাছে মনে হয় যে বর্তমান বাংলাদেশে বোধহয় তিনি নিজেকে সবচেয়ে ব্রেনি এবং বুদ্ধিমান রাজনীতিক হিসেবে মনে করেন, সেরকমই তিনি করতেছেন। আজকের এই ভিডিওতে মূলত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে জানার চেষ্টা করবেন যে আদৌ কী ঘটতে যাচ্ছে। দেখেন, প্রথম যে বিষয়টা আপনাদেরকে বলি সেটা হলো যে হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ। কী জন্য নির্দেশ? এই যে আপনাদেরকে একটু পড়ে শোনায়। নির্বাচন ঘিরে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে নয় নির্দেশনা দেশের স্বাস্থ্য অধিদপ্তর। কেন? নির্বাচনকে কেন্দ্র করে হাসপাতালকে প্রস্তুত রাখতে কেন বলা হইতেছে? আমরা তো জানি যে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেন আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু ডক্টর ইউনূস কী করতেছেন? তার স্বাস্থ্য উপদেষ্টার মাধ্যমে তিনি হাসপাতালকে প্রস্তুত রাখতে বলতেছেন। তাহলে এটা স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন আসে যে তাহলে নির্বাচনে কি মানে রাজপথ বা ভোট কেন্দ্রে মানুষের চেয়ে হাসপাতালে মানুষের বেশি সংখ্যা হতে পারে? এই প্রশ্নটা কিন্তু আসে। মানে সকল কিছু উল্টো। ওই যেটা বলে না, জালিয়াতির কথা বলছেন, মানে অন্তরে এক প্রকাশ করে আর এক, যেটা বলে সেটা করে না, যেটা করে সেইটা বলে না। আচ্ছা, এইটা মনে রাখেন। তারপরে দেখেন গুরুত্বপূর্ণ নিউজ, এই যে হাসপাতালের বিষয়টি, নির্দেশনাটি নির্বাচনের আগে 2 দিন এবং নির্বাচনের পরের 3 দিনের জন্য কার্যকরী রাখার কথা বলা হয়েছে। মানে নির্বাচনের আগের 2 দিন, পরের 2 দিন, তাহলে 4 দিন, আর মাঝখানে নির্বাচনের দিন 5 দিন। তাহলে হয়তো বা ম্যাটিকুলাস কোনো প্ল্যান অবশ্যই আছে। পাশাপাশি দেখেন, নির্বাচনের 60 ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 45,000 কোটি টাকার বোয়িং চুক্তি স্বাক্ষর গতকাল রাত্রে করছে। আজকে 10ই ফেব্রুয়ারি আর 9ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এই ডক্টর ইউনূস সরকার করছে কি 45,000 কোটি টাকার বোয়িং বিমান চুক্তি স্বাক্ষর করছে। এই দেখেন, আমি একটু পরে আপনাদেরকে শোনাই। ওয়াশিংটন ডিসিতে সোমবার 9 ফেব্রুয়ারি সকালবেলা বাংলাদেশি প্রতিনিধি দল একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যার মেয়াদ আগামী 10 বছর। ভাড়াটিয়া আসছে 2 দিনে 10 বছরের নামে চুক্তি করল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 72 ঘন্টা আগে এই চুক্তি অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ক্ষেত্রে তাড়াহুড়া বলে বিবেচিত হচ্ছে। সকল ক্ষেত্রেই তাড়াহুড়ো। অবশ্যই আমরা বুঝতে পারবো মাঝখানে তো আর একদিন আছে কী করতেছে ডক্টর ইউনূস। তবে এই যে ডক্টর ইউনূসের তাড়াহুড়ো নির্বাচন নিয়ে আওয়ামী লীগ একটা লেখা প্রকাশ করছে, সে লেখাটি রীতিমতো ভাইরাল হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে। চাইলে আপনারাও পড়ে নিতে পারেন। দেখেন, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, বোঝার চেষ্টা করুন। এই যে নিউজগুলো আপনাদের শোনালাম তার সাথে সামঞ্জস্যতা খোঁজার চেষ্টা করুন। তারা শিরোনাম বা প্রথমে হেডলাইনটা করছে এটা, জাতির সঙ্গে বেইমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান। মানে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য এটা আওয়ামী লীগের আহ্বান। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করা হচ্ছে।
বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে জনগণের অর্থায়নে নির্বাচন নামক যে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে তার নিছক ধোঁকা ও প্রতারণা। ওই যে জালিয়াতির কথা বলছেন, জালিয়াতি মানে তো প্রতারণা। প্রতারণাপূর্ণ এই প্রহসনের নির্বাচনকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপচয় করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের মতো ব্যবহার করে জনগণের উপর দমনপীড়ন চালিয়েও ভোটাধিকার হরণ করে যে নির্বাচন হচ্ছে তা কোনোভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নয়, বরং তা একপেশেও সমঝোতার নির্বাচন বলে মনে করতে চায় আওয়ামী লীগ। তারপরে তারা বলছেন, বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নেই। এটি গণতন্ত্রকে উপহাস করা এবং জনগণের প্রতিনিধি নির্বাচনের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। ইতিমধ্যেই বিভিন্ন পরিসরে এই নির্বাচন প্রত্যাখ্যান হয়েছে। প্রবাসীরা ও কারাবন্দীরা প্রায় সবাই ভোট দান থেকে বিরত থেকেছে। প্রবাসীদের বিষয়ে আমি একটা ভিডিও দিছি, প্রবাসী ভোটাররা ইউনুসকে কিন্তু একটা খেলা দেখাইছে। এবং কারাগারে আর একটা তথ্য আপনাদেরকে দেই, কারাগারের যে নির্বাচন মানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার করা হয়েছে, সেখানে 97% বন্দী, অর্থাৎ 97%, 100 জনের মধ্যে 97 জন কিন্তু এই ভোট বর্জন করছে, ভোট দেয়নি। যে নির্বাচনে অবাধ সুষ্ঠু প্রক্রিয়ায় দেশের সমগ্র জনগণের মতের প্রতিফলন নেই, সেই নির্বাচন বাংলাদেশকে গভীর সংকটে নিয়ে যাবে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা কেউই এই নির্বাচনের সক্রিয় ভূমিকা পালন করে দেশকে খাদের কিনারায় ঠেলে দিতে পারি না। এই নির্বাচনে আপনার ভোট প্রদান আগামীর সংকটের জন্য দায়ী। মানে কেউ যদি ভোট প্রদান করে সেটা আগামী সংকটের জন্য দায়ী বলেই বিবেচিত হবে, এটা বলা হইতেছে। অন্তত ভোট বর্জন করে নিজেকে সে দায় থেকে মুক্ত রাখুন। বাংলাদেশ আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশপ্রেমিক সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে, আপনারা এই সততা ও কপটতা পূর্ণ একপেশে নির্বাচনের ভোট বর্জনের মাধ্যমে গণতন্ত্র হত্যা ও জনগণের অর্থে পরিচালিত প্রহসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ দৃঢ় প্রতিবাদ জানান। আপনার আজকের এই প্রতিবাদে আগামী বাংলাদেশে পথ দেখাবে, সংকট থেকে মুক্ত করবে। মানে ওই যে বিষয়টা হলো কি, যদি আপনি ভোট দেওয়ার পরে যদি দেখেন যে আপনার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি ভোট প্রদান করছেন সেইটা যদি না প্রতিফলিত হয়, তাহলে কিন্তু নিজের মনের মধ্যে একটা দায়বদ্ধতা আসবে এবং এই যে একটা সংকটের মধ্যে যদি দেশ পড়ে যায়, সেটার জন্য মনে হবে যে আপনি নিজেও দায়ী, যে হ্যাঁ আপনিও তো ভোট প্রয়োগ করছেন। সেই হিসেবে আওয়ামী লীগ এই কথাগুলো বলছেন। এই যে 3টা তথ্য আপনাদেরকে দিলাম, যে নির্বাচনকে কেন্দ্র করে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে অতীতে। আমরা দেখি প্রত্যেক রাষ্ট্রে এরকম ঘটনা ঘটে, কিন্তু ইউনূস সরকারের আমলে হাসপাতালগুলোকে তারা প্রস্তুত রাখার আহ্বান জানাইতেছেন। পাশাপাশি 72 ঘন্টা আগে এত কোটি টাকার চুক্তি করতেছে যে সরকার 72 ঘন্টা পরেই তার মেয়াদ শেষ হয়ে যাবে। কি ঘটনা কি আদৌ! 45,000 কোটি টাকা একটা পদ্মা সেতুর চেয়েও, মানে একটা পদ্মা সেতু করতে যে অর্থ তার চেয়েও বেশি অর্থ যে তিনি বোয়িং বিমান করতেছেন। মানে কি বলে, ওই যে যাই হোক, যে কথাটা মুখে আসলো ওই কথাটা এখানে প্রয়োগ করতেছে না। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আদৌ এত তাড়াহুড়ো কেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।